এবার আমরা পড়বো ফিউচার টেন্স। ফিউচার টেন্স ডিসক্রাইবস অ্যান অ্যাকশন দ্যাট উইল হ্যাপেন ইন দ্য ফিউচার। ফিউচার টেন্স ভবিষ্যৎকাল বলতে বোঝায় যে কাজ ভবিষ্যতে করবে। ফিউচার টেন্সেরও চারটে ভাগ: ফিউচার ইনডেফিনাইট বা সিম্পল ফিউচার, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার ইনডেফিনাইট বা সিম্পল ফিউচার টেন্স। ফিউচার ইনডেফিনাইট টেন্স ডেসক্রাইবস অ্যান অ্যাকশন দ্যাট উইল হ্যাপেন ইন দ্য ফিউচার, যে কাজ ভবিষ্যতে ঘটবে। স্ট্রাকচার কেমন হবে? সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। ইউজ হয় সিম্পল ফিউচার অ্যাকশন, ডিসিশন, অ্যাট দ্য মুভমেন্ট, প্রমিস, প্রেডিকশন এসবের ক্ষেত্রে। এক্সাম্পল কেমন হবে? আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাব। এর সেন্টেন্স টাইপসগুলো কেমন হবে? অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা সাধারণ বাক্যের ক্ষেত্রে এর স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। এক্সাম্পল আই উইল প্লে, আমি খেলবো। নেগেটিভ সেন্টেন্স নেতিবাচক বাক্যের ক্ষেত্রে কেমন হবে? সাবজেক্ট প্লাস উইল নট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। উইল নট মানে উইল নট, আই উইল নট গো, আমি যাব না। ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে কেমন হবে? উইল প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। উইল ইউ কাম, তুমি কি আসবে? Second, future continuous. Future continuous describes an action that will be in progresses at a specific time in the future. Future continuous tense ভবিষ্যৎ ক্রিয়ারত কাল বোঝায় ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ে কাজটি চলতে থাকবে। স্ট্রাকচার কেমন হবে? সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ। ইউজেস কখন হয়? অ্যাকশন ইন প্রোগ্রেসেস অ্যাট এ ফিউচার টাইম, প্ল্যান্ড ফিউচার অ্যাকশন। এক্সাম্পল কেমন হবে? আই উইল বি রিডিং অ্যাট 10 PM, আমি রাত 10টায় পড়তে থাকবো। এর সেন্টেন্স স্ট্রাকচারগুলো কেমন হবে? অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা সাধারণ বাক্যের ক্ষেত্রে স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ। আই উইল বি প্লেইং, আমি খেলতে থাকবো। নেগেটিভ নেতিবাচক বাক্যের ক্ষেত্রে কেমন হবে? সাবজেক্ট প্লাস উইল নট বি প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ। আই উইল নট বি রিডিং, আমি পড়তে থাকবো না। ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে স্ট্রাকচারটা কেমন হবে? উইল প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ। উইল ইউ বি স্টাডিং, শেষে জিজ্ঞাসাবোধক চিহ্ন, তুমি কি পড়তে থাকবে? Next, future perfect. Future perfect tense describes an action that will be completed before a certain time in the future. Future perfect বা ভবিষ্যৎ সম্পূর্ণ কাল বোঝায় ভবিষ্যতে একটি নির্দিষ্ট সময়ের আগে কাজটি সম্পন্ন হয়ে যাবে। স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস ভার্বের সাথে ভার্বের থার্ড রূপ মানে পাস্ট পার্টিসিপেট রূপ। ইউজেস কখন কখন ইউজ হয়? কম্পিটিশন বিফোর এ ফিউচার টাইম উইথ টাইম এক্সপ্রেশন। এক্সাম্পল কেমন হবে? আই উইল হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক বাই টুমোরো, আমি কালকের মধ্যে কাজটি শেষ করে ফেলবো। এর সেন্টেন্স স্ট্রাকচারগুলো কেমন হবে? অ্যাফার্মেটিভ বা সাধারণ বাক্যের ক্ষেত্রে স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস ভার্বের থার্ড রূপ মানে পাস্ট পার্টিসিপেল রূপ। এক্সাম্পল আই উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করে ফেলবো। নেগেটিভ বা নেতিবাচক বাক্যের ক্ষেত্রে কেমন হবে? স্ট্রাকচার সাবজেক্ট প্লাস উইল নট হ্যাভ প্লাস ভার্বের থার্ড রূপ। উইল নট, উড নট, আই উইল নট হ্যাভ ফিনিশড। এক্সাম্পল আমি শেষ করতে পারবো না। ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে কেমন হবে? স্ট্রাকচারটা উইল প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ভার্বের তৃতীয় রূপ মানে পাস্ট পার্টিসিপেল রূপ। উইল ইউ হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক, তুমি কি কাজ শেষ করবে? Next, future perfect continuous. Future perfect continuous tense describes an action that will continue for a certain period of time up to a specific point in the future. Future perfect continuous ভবিষ্যৎ সম্পূর্ণ ক্রিয়ারত কাল বোঝায় ভবিষ্যতে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কাজটি কতক্ষণ ধরে চলতে থাকবে। এর স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ। ইউজেস কখন হবে? ডিউরেশন আপ টু এ ফিউচার টাইম। সেন্টেন্স টাইপগুলো কেমন হবে? অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ। এক্সাম্পল হবে আই উইল হ্যাভ বিন রিডিং, আমি পড়তে থাকবো। নেগেটিভ বা নেতিবাচক বাক্যের ক্ষেত্রে কেমন স্ট্রাকচারটা হবে? সাবজেক্ট প্লাস উইল নট হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ। এক্সাম্পল হবে আই উইল নট হ্যাভ বিন স্টাডিং, আমি পড়তে থাকবো না। নেতিবাচক ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে স্ট্রাকচারটা হবে উইল প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ। উইল হি হ্যাভ বিন ওয়ার্কিং, শেষে জিজ্ঞাসাবোধক চিহ্ন, সে কি কাজ করতে থাকবে? আমি পুরো কিছু রুলস, স্ট্রাকচার, এক্সাম্পল এগুলো একটা পুরো স্ক্রিনে দেওয়া থাকবে, ওটা একটু দেখে নিলেই ক্লিয়ার হয়ে যাবে।